হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, অনেক দিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন পরে আসা হলো ভিডিও নিয়ে। তো ভিডিও নিয়ে আসা হয় না, কারণ হচ্ছে অনেক দিন হচ্ছে ভিডিও ছাড়া হয় না, আর ভিউ চ্যানেলে এরকম আসে না। আগে যেমন আপনার দেখা যাচ্ছে 800, 1K, 5K এরকম ভিউ আসতো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন সেই ভিউটা আসে না। তো আজকে যে মুরগির ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হচ্ছে যে এই ইদারিং যে সোনালির যে গরমটা যাচ্ছে, রোদের যে তাপমাত্রাটা যাইতেছে, তো আপনারা সবাই জানেন যে অনেক গরম যাইতেছে। তো এই গরমে কিন্তু অনেক খামারি কিন্তু ক্ষতি হয়েছে। ঈদের আগে প্রায় 2-3 দিন গরম ছিল, তো আমার বড় মুরগি যে প্যারেন্টসগুলো ছিল সেগুলো আমি বিক্রি করে দিছি গরমের কারণে। তো আর হচ্ছে একটা বড় মুরগি মারা গেছে, আর গরমের কারণে আমার এই ছোটো মুরগিগুলো ক্ষতি হয়েছে। যেমন হচ্ছে এখান থেকে বাচ্চা আমার প্রায় অনেকগুলো মারা গেছে। এখন কি করার, কিছু করার নাই। তো এই গরমের কারণে কি কি রোগ হয় আমি সেটা নিয়ে আজকে বিবেচনা করবো। তো গরমের কারণে হচ্ছে রক্ত আমার সাথে বেশি হয়। আপনার গরমে গেলে অটোমেটিক হচ্ছে 4 বেলা পানি দিবেন, মাক্স বি 4 বেলা পানি দিতেই হবে। আর দুপুরে একটু সেলিং বা কুসুর মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর এই মুরগি হচ্ছে আমার কতটুক ওয়েট আসলো 30 দিনে সেটাও আমি বলতেছি। আলহামদুলিল্লাহ 30 দিনে এভারেজ 500 গ্রাম ওয়েট এসেছে। এটা হচ্ছে সোনালী মুরগি, তার জন্য হচ্ছে 500 গ্রাম। এটা হচ্ছে আপনার প্রায় 2 মাস পালতে হবে। আর হচ্ছে টাইগার বলে হয়তো এতদিন হচ্ছে 700-800 হয়ে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন ভালোই আছে, সুস্থ আছে বাচ্চাগুলো। আর এই তীব্র গরমে অবশ্যই আপনার মুরগিগুলো সবসময় ফ্যানে রাখবেন আর 4 বেলা পানি দিবেন, কারণ তা না হলে মুরগি সুস্থ থাকবে না। আর সবাই আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন, সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।